নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি জিকে জিনিয়াসে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে 2 মিনিটে 10টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটি বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। ভিডিও শুরুর আগে তোমাদের একটি কথা জানিয়ে দিই, যারা এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামিনেশনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই সুখবর। সমস্ত বিষয়ে একটি থিওরি প্লাস এমসিকিউ বই তোমাদের সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে। যারা এই বইটিকে পারচেস করতে চাও, এই যে নাম্বারটা দেওয়া আছে 9093645630, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের ডিটেলসে বলে দেওয়া হবে। চলো শুরু করা যাক আজকে ভিডিও। আজকে আমাদের প্রথম প্রশ্ন বলছে, নিম্নলিখিত প্রাচীন ভারতের কোন লিপিটি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান সি, খরষ্ঠী। খরষ্ঠী লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয়? এখানে যে 4টে অপশান আছে তার মধ্যে দেখো অপশান সি বাণভট্ট বুদ্ধচরিত, এটি সঠিক নয়। কারণ কি? বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত অশ্ব ঘোষের লেখা। আমাদের এখানে রাইট আনসার হয়ে গেল অপশান সি। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কি আছে? খরষ্ঠী লিপি উদ্ভব হয়েছিল, আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান বি, আমারিক। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোনটি ভারতের ঔষধের বিশ্বকোষ হিসেবে বিবেচিত? আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান ডি, চরক সংহিতা। চরক সংহিতা হচ্ছে ভারতের ঔষধের বিশ্বকোষ হিসাবে বিবেচিত। 5 নম্বর প্রশ্ন বলছে কি দেখো, ব্যাকটেরীয় গ্রিকদের সম্পর্কে জানার একমাত্র উপাদান কি? আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান সি, মুদ্রা। ব্যাকটেরীয় গ্রিকদের জানার একমাত্র উপাদান হলো মুদ্রা। অপশান সি হয়ে যাবে আমাদের এখানে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন কারা? আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান বি, কুষাণরা। কুষাণরা ভারতের স্বর্ণমুদ্রার প্রচলন করেছিলেন। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন বলছে, মিলিন্দ পানহ কার লেখা? আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান এ, নাগসেন। নাগসেনের লেখা। 8 নম্বর প্রশ্ন দেখে কী আছে? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? আমাদের এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান বি, পালি ভাষায় লেখা ত্রিপিটক। 9 নম্বর প্রশ্ন কি আছে? কাকে প্রিন্স অফ প্যালিগ্রামস বলা হয়? আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান সি, হিউয়েন সাং। হিউয়েন সাংকে বলা হয়। 10 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিচের কোন গ্রন্থটিতে পাটলিপুত্র শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা আছে? আমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান এ, ইন্ডিকা। এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।